সাকিব কে বলছে? আসলে এই ব্যাপারটা আমাদের আপনি জানেন যে সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। আপনি জানেন লাস্ট যেই ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না খেলার মতো, যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না। আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনও কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। আমি তো একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। মধুমতি ব্যাংক আসছে অ্যান্ড দে আর কাইন্ড এনাফ টু পে 5 কোটি টাকার কাছাকাছি। আন্ডার-19 যে এশিয়া কাপ যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। বিপিএলের প্রি ইভেন্টসগুলো নিয়ে আলোচনা করেছি। মিডিয়া লঞ্চ, থিম সং আপনারা জানেন, গ্রাফিটি লঞ্চ হয়ে গেছে। জায়ান্ট বেলুন একটা ক্রাউডেড লোকেশনে আমরা দিব খুব শীঘ্রই। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্যাম্পেইন আমরা চালু করেছি। মিউজিক ফেস্টে ঢাকা, চিটাগং, সিলেটে ট্রফি ট্যুর হবে একটা, যে বিপিএলে যে ট্রফি, এগুলো আগে করেছি কিনা আমি জানি না। বাট আমাদের এই মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসাবে মধুমতি ব্যাংক আসছে অ্যান্ড দে আর কাইন্ড এনাফ টু পে 5 কোটি টাকার কাছাকাছি, হচ্ছে গুড অ্যামাউন্ট। আর আমরা আলোচনা করেছি আন্ডার-19, আলোচনা না ডিসিশন হয়েছে আন্ডার-19 যে এশিয়া কাপ যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। আমাদের মেয়েদের আপনারা জানেন একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট আছে, ওই সেন্ট্রাল কন্ট্রাক্টের ইন অ্যাডিশন আরও 30টা প্লেয়ার, ছেলেদের যেরকম ন্যাশনাল লিগ যারা খেলে এরকম একটা কন্ট্রাক্টরে আরও 30টা মেয়েদের একটা কন্ট্রাক্ট আনার কন্ট্রাক্টে আনবো। আর মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস। ছেলেদের মতো ছেলেরা আপনি জানেন যে টেস্ট র্যাঙ্কিংয়ের উপরে যেই ছেলেরা বোনাস পায়, 1, 2, 3কে হারালে একটা অ্যামাউন্ট, 5, 4, 5, 6 র্যাঙ্কিং যারা তাদের হারালে একটা বোনাস, সেম মেয়েরা সেম মানে ওরকম করে বোনাস পাবে। বাট টাকার অ্যামাউন্টটা হয়তো বা একটু হেরফের হবে, বাট বোনাস পাবে আর কি। সো মেইনলি এগুলো নিয়ে আলোচনা করেছি। আর আপনারা সবাই জানেন চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা যদিও আইসিসির মিডিয়া রিলিজ হয়েছে, সো হাইব্রিড মডেল হচ্ছে, এটা আমার আসলে তেমন কিছু নেই, এটা অলরেডি আপনারা পেয়ে গেছেন। সো এখন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে পার্টিকুলার আপনি বলেন, আমি ওইটার অ্যান্সার করছি। 16 তারিখ যিনি প্রধান নির্বাচক তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল ইস্যুতে তারা একটা সমাধান চান, যেহেতু তামিম এসপিএলও খেলেছেন। তামিম ইকবাল ইস্যুতে কোনো ডিসকাস হয়েছে? সাকিব কে বলছে? আসলে এই ব্যাপারটা আমাদের আপনি জানেন যে সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। আপনি জানেন লাস্ট যেই ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না খেলার মতো, যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না। আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনও কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। আমি তো একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। ভাই, আমরা একটা বিপিএলের যারা ফ্র্যাঞ্চাইজি ছিল তাদের একটা ব্যাংক গ্যারান্টির টাইম দেওয়া হয়েছে 20 ডিসেম্বর। আমরা জেনেছি টাইমটা আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে এবং অ্যামাউন্টটাও কমানো হয়েছে 3 কোটি টাকা। এটা কোনো আপডেট আছে কি না, বা নাকি তারা আপনাদের কমানো হতে? আসলে আপনি জানেন আমাদের বলবো না যে ফাইন্যান্সিয়ালি একটু ডিফিকাল্ট সিচুয়েশন, এটা আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই বাংলাদেশে থাকি। সেই জন্যই কিন্তু ব্যাপারগুলো আসলে আপনি মনে করেন এক্সটেনশন দিচ্ছি আমরা চাই যে আমাদের
আমাদের জিনিসটা আমাদের পারপাসটা সার্ভ হোক, প্লাস বিপিএল টিমগুলোর জন্য যাতে এক্সট্রা প্রেশার না হয়, সেই জন্য আমরা জিনিসটা বানাচ্ছি। তবে এটা মনে করবেন যে আমরা ডেফিনেটলি এটা টাইম বাড়ানো সাথে সাথে আমরা ট্রাই করব তাদের কাছ থেকে ব্যাংক গ্যারেন্টি নিয়ে যাওয়া। আপনি যে আবার আপনি বলেছেন, আপনি জানেন যে আমরা ব্যাংক গ্যারেন্টি অ্যামাউন্টটা কমিয়েছি বিকজ এই সিচুয়েশনের জন্যই, কিন্তু এখন খুব ডিফিকাল্ট যেটা যাওয়া যাবে। যেমন স্পন্সরের ব্যাপারে মানে আমি বলবো যে এই সময়ে মধুমতি ব্যাংক ওয়াজ সো কাইন্ড, এত টাকা স্পন্সর আমরা পেয়েছি, এটা উই আর সো হ্যাপি। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু স্পন্সর খুব সহজ হচ্ছে না আর কি আমাদের। এটা আমাদের বোর্ড লেভেল হোক বা বিপিএল টিমগুলোর জন্য হোক, এগুলো সব বিবেচনায় এনে আমরা এবার একটু সহজ করার চেষ্টা করেছি সব জিনিস, সব দিক থেকে। সেক্ষেত্রে প্লেয়ারদের যে পেমেন্ট, ব্যাংক গ্যারান্টি তো নেওয়া হয় প্লেয়ারদের পেমেন্ট, পরবর্তীতে প্লেয়ারদের পেমেন্ট দেওয়ার ইস্যু নিয়ে কোনো শঙ্কা এখনও তো একটা টিম টাকা দিতে পারে না। আপনি জানেন যে এই টিমগুলো নাই এবার, আর লোকাল প্লেয়ারদের যে টাকাটা ক্রিকেট বোর্ড পেমেন্ট শুরু করেছে অলরেডি 25%, আপনি যদি জেনে থাকেন 25% টাকা আমরা দিয়েছি লাস্ট ইয়ার পেমেন্টের কথা বলছি। সো এটা ফেজ বাই ফেজ, এটা আসলে বোর্ডের উপরে বর্তায়। সো এটা আসলে বোর্ড আর ফ্র্যাঞ্চাইজি মিলে ডিসিশন করে নেবে কী হবে নেক্সট। শান্তর ক্যাপ্টেন হিসেবে এর আগে আসলে কথা হয়েছে, তিনি ক্যাপ্টেন্সি করতে চান, সেটা নিয়ে আপনাকে অনেকবার প্রশ্ন করা হয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে কিনা, কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা, তার মেয়াদটা আসলে শেষের এটা আসলে এই মুহূর্তে জাস্ট একটা সিরিজ শেষ হয়েছে, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছু নাই, বিপিএল খেলবে ছেলেরা। সো এখন আমাদের সময় আছে, এই ব্যাপারে কোনো আলাপ হয়নি, বাট ডেফিনেটলি এই সময়ের মধ্যে আমরা আলাপ করে নিব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ যাচ্ছে আপনি শেষ হয়ে যাচ্ছে কবে বললেন? এই বছরই ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ। হ্যাঁ, তারপরে ডিসেম্বরের পরে আমরা ডিসিশন নিব আর কি। Last two questions. তবে স্ট্যান্ডিং কমিটিগুলো ফুলফিল হয়েছে কিনা? স্ট্যান্ডিং কমিটিগুলো আমাদের এখন আপনি জানেন আমাদের ডিরেক্টর আছেন আমাকে নিয়ে 10 জন, আর স্ট্যান্ডিং কমিটিগুলো আমাদের এক একজনের 3-4টা করে কমিটি। সেটা আজকে আলোচনা হয়েছে, আমরা একটা তৈরি করেছি, বাট এটা যদি আরও কোনো ফিডব্যাক দিতে হয় কনসার্ন ডিপার্টমেন্টে, আপনি জানেন যেমন হয়তো ফাহিম 3টা ডিপার্টমেন্ট দেখছে, নাজমুল আবেদিন 2-3টা ডিপার্টমেন্ট দেখবে। সো তারা আমার ওই কমিটি নিয়ে আরও ফিডব্যাক পেলে আমরা ফাইনালি হয়তো বা এই সপ্তাহের মধ্যে চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। এটা আমি অনেকবার বলেছি এই সপ্তাহ, বাট এটা হয়নি, বাট এবার কনফার্ম হবে। ভাই আপনাদের গত বোর্ড মিটিংয়ে গণতন্ত্রের ব্যাপারটা আসছিল, এবার কি ওটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? গণতন্ত্রে কিছু সংস্কারের ব্যাপার এটা একটা কমিটি কাজ করছে, এখন এটা আসলে কোনো কিছু রিটার্ন আকারে আসে নাই। ওদের কমিটি এখন আরও 1-2টা মিটিং করতে হবে আর কি। Okay, last question. আজকে তো রাষ্ট্রপতি নারীদের এনসিএল শুরু করবো, তো নতুন বছরে কি BCL সরি নতুন বছরে কি টেস্ট ম্যাচ প্রথম খেলতে নামবে, এরকম কোনো চিন্তা ভাবনা পরিকল্পনা? এই মুহূর্তে আসলে এটা আমার কাছে কোনো ইনফরমেশন নাই। এটা হলো ওমেন উইং, আমার মনে হয় আমি এটা জানি না। তবে আপনি জানেন মেয়েদের ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি আমরা। একটু আগে আমি উল্লেখ করেছি যে আপনাদের এদের কন্ট্রাক্টে এনেছি সেন্ট্রালের বাইরেও 30টা মেয়ে, এদের উইনিং বোনাস হবে, তারপর ওদের প্রাইজ মানি উইনিং বোনাস যেটা বললাম আর কি। সো মেয়েদের ক্রিকেটে যে আমরা অনেক জোর দিচ্ছি, আন্ডার-19 খেলছে, ভালো ক্রিকেট খেলছে মালয়েশিয়াতে। সো মেয়েদের ক্রিকেটটাকে আমাদের একটা প্রায়োরিটির আছে, এটাতে আমাদের যত জিনিসগুলো করা যায়, ফ্যাসিলিটি থেকে শুরু করে মানে স্যালারি ইনক্রিজ, এগুলো সবই আমরা আজকে আলোচনা করেছি। হয়তো বা নতুন বছরে আরও কিছু স্যালারি ইনক্রিজ হবে। ভাই ক্রিকেট অফিসের দায়িত্ব কে নিচ্ছে? এটা তো শেষ হয় না, আলোচনার পর্যায়ে আছে বললাম। নেক্সট। ভাই নাকিব ভাই অফিসার ছিলেন, বোর্ড থেকে ওনাকে কোনো সহায়তা দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা চিকিৎসা সহায়তা দিয়েছি। আগে যা প্রমিস করেছিল আগে বোর্ডে, ওইটা আমরা ফুলফিল করছি। এমনটা এই মুহূর্তে আমি আসলে মনে করতে পারছি না।